4 রাকাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি, 4 মিনিট লাগে না, এর ভিতরেও 4,000 কথা মনে হয়। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে তোমার এত নিয়ামত দিছিলাম, 5 মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না, আমি তোমার নামাজ কবুল করলাম না, তুমি দোজখে যাও, আমার কিছু বলার থাকবে? এমন কোন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ আমি এটা দিতেই হবে? আমার দাড়ি, আমার টুপি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমরা কি কনফার্ম যে আল্লাহ কবুল করবে? আমার না হলে আপনারা তো কনফার্ম রাখবেন। তো এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করব? ভাইরা, অন্য মুসলমানের চিন্তা করবেন না। যখন 5 জনে এক জায়গা হবে, নিজেদের কথা চিন্তা করবেন, পরে কিন্তু আলোচনা না। ভাই কি অবস্থা? আরে ভাই বলো না, নামাজটা শেষ করে পড়তাম না, বসনা দোয়া করো, ছেলে মেয়েগুলো ভালো করে পালন করতে পারছেন, দোয়া করো। নিজেদের ঈমান আমল চিন্তা করবেন, পরের না ভাইরা। আমরা পরের আলোচনা কেন করি? কারণ কবরে গেলে সর্বপ্রথম মুনকার নাকির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাড়ি ছোট ছিল কেন, তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল, তোর প্রতিবেশী অমুক বিশ্বের কেন খারাপ ছিল, ঠিক না? এই প্রশ্ন করবে। হাজরিন, নিজের কবরের চিন্তা করেন, নিজের হাসরের চিন্তা করেন। নিজে যতটুকু করতে পেরেছি, যদি মনে করেন ভালো আমল করছি, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন। যদি দেখেন গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ